তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনের চরম অবহেলা এবং ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের প্রতীয়মান। আবার আরেকটা জায়গায় বলেছেন ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা এবং আমার ধ্বংস করার প্রতিমান হয়েছে। আমি যেটা জানতে চাই যে তৎকালীন গোয়েন্দা সংস্থার বিষয়গুলো যারা যারা দায়িত্বে ছিলেন সেই সব লোকদের সাথে বা সেই সব কর্মকর্তা কর্মচারীদের সাথে কি আপনাদের যোগাযোগ হয়েছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আমরা যারা ওই সময় ডিজিএফআই, এনএসআই ওই অর্গানাইজেশনগুলোকে হেড করেছেন, তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়, তাদের প্রধানরা নয়, তাদের কর্মকর্তাদেরও আমরা বিশদভাবে তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি, বক্তব্য বিশ্লেষণ করেছি, সব ওই সময় যারা ছিলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কেননা তদন্ত ফেইলিয়ার, ওই সময় যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা কিন্তু নিয়েছি। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ভিন্ন খাতে প্রবাহিত করা, আমাদের আগে 2টা তদন্ত কমিটি, একটা তদন্ত আদালত হয়েছিল জেনারেল জাহাঙ্গীর, বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে। আরেকটা হয়েছিল আনিসুজ্জামান সাহেব, এডিশনাল সেক্রেটারি, তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি, জাতীয় তদন্ত কমিটি হয়েছিল। এই দুটোরই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চাল ডালের বিষয়, যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। সো কাজেই আমি মনে করি যে এটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা ওই সময় তদন্তগুলোতে ছিল।